এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ কল্যাণীর ডিস্টেন্স মোডে যে মাস্টার ডিগ্রি হয় শুধুমাত্র ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য সম্পূর্ণ ডিটেলস। অর্থাৎ তোমরা যারা এবছর 2024 অক্টোবর সেশন, হ্যাঁ অক্টোবর 2024 এই সেশনে যারা কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাইছো, ম্যাথামেটিক্সে এমএসসি করতে চাইছো, তাদের সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে জানিয়ে দেব। ঠিক আছে, ওয়েবসাইটে এই নোটিফিকেশনটা চলে এসেছে, তোমরা ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে বছরে প্রায় দুবার অ্যাডমিশন নেওয়া হয় ম্যাথামেটিক্সে এই ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে 2024-এর অক্টোবর সেশন। ঠিক আছে, 2024-এর অক্টোবর সেশন, এই সেশনটা মাথায় রাখবে। তোমরা যে সেশনে ভর্তি হতে চলেছো সেটা হচ্ছে 2024 অক্টোবর সেশন। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া রয়েছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। আমরা মেন জায়গায় চলে আসব, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে। অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 20/9/2024 থেকে। হ্যাঁ, লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লিকেশনের? 2/10/2024। 2/10/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, কিভাবে করবে অ্যাপ্লিকেশন? এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ভর্তি হওয়ার জন্য। তারপর তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কাউন্সিলিং এর জন্য ডাকা হবে। কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাডমিশন ফর্ম ফিল আপের জন্য কোনো চার্জ লাগবে না। আর যদি কোনো সমস্যা হয় অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সময় তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। একটা হেল্পলাইন নাম্বারও এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে শুরু হচ্ছে কবে থেকে? 20/9 থেকে, শেষ হচ্ছে 2/10। তারপর ফার্দার প্রসিডিওর তোমাদের আবার জানিয়ে দেওয়া হবে। এইবার স্পেশালি আমরা ম্যাথামেটিক্স এর জন্য কথা বলবো। ম্যাথামেটিক্সে যারা ভর্তি হবে তাদের দেখো কতগুলো সিট রয়েছে। টোটাল রয়েছে 390টা সিট। হ্যাঁ, তার মধ্যে 214টা রয়েছে আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরি, এসসি রয়েছে 86, এসটি 23, ওবিসি এ 39 অ্যান্ড ওবিসি বি 27। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিট সংখ্যা। ওকে, অনেকে জিজ্ঞাসা করো এখানে কি নিয়মিত ক্লাস করতে হয়? কখনোই না। ডিস্টেন্স মানেই হচ্ছে তুমি ক্লাস না করলেও চলবে। ক্লাস হয়, অবশ্যই ক্লাস হয়। ম্যাথামেটিক্স যারা নেবে তাদের জন্য ক্লাস হয় মেন ক্যাম্পাসে, কোনো স্টাডি সেন্টারে ম্যাথামেটিক্স এর ক্লাস হয় না। সম্পূর্ণ ক্লাস মেন ক্যাম্পাসেই হয়। সপ্তাহে দুদিন, শনিবার এবং রবিবার, দুটো করে ক্লাস হয়, 4 ঘন্টা। হ্যাঁ, এবং আমিও অনলাইনে পড়াই। তোমরা যারা আমার কাছে টিউশন পড়তে চাও তারা অবশ্যই আমার নাম্বারে আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে তুমি জয়েন হয়ে গিয়ে তোমাদের কোয়ারিজ গুলো আমার সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটিতে শনি রবি দুদিন দুটো করে ক্লাস হয়। গেলেও ভালো, না গেলেও কোনো অসুবিধা নেই, এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় যে যেতেই হবে। আর আমাদের অনলাইন টিউশনও চলে, তোমরা সেখানেও পড়াশোনা করতে পারো। প্রত্যেক বছরই সমস্ত স্টুডেন্টরা আমার কাছেই পড়ে। যাই হোক, তো এইবার তুমি যদি এমএসসি ইন ম্যাথামেটিক্স এ ভর্তি হতে চাও সেমিস্টার 1 and 2, সেক্ষেত্রে তোমার ফিজ লাগবে 8,250। আর সেমিস্টার 3 and 4 সেক্ষেত্রে ইউনিভার্সিটির ফিজ হচ্ছে 8,050 টাকা। ঠিক আছে, ফিজটাও জেনে নিলে কত করে ফিজ লাগছে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের ডিটেলস। এইটুকুই ডিটেলস দিয়েছে। আর এখানে বিভিন্ন স্টাডি সেন্টারের নাম এবং অ্যাড্রেস দিয়েছে। লক্ষ্য করো এখানে কিন্তু কোথাও এমএসসি ইন ম্যাথামেটিক্স এর ক্লাস হয়। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এমএসসির ক্লাসগুলো করতে গেলে মেন ক্যাম্পাসেই যেতে হবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে তোমাদের যে সিনিয়র স্টুডেন্টরা রয়েছে, যারা আগের বছর বা তার আগের বছরে ভর্তি হয়েছিল, এখন
ক্লাস করছে বা পড়ছে তাদের সঙ্গেও তোমরা কিন্তু ইন্টারাকশন করে তোমাদের বিভিন্ন কোয়ারিজ গুলো সলভ করতে পারো। সেই জন্য আমি বলবো অবশ্যই তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন করে যাও, ঠিক আছে? তো এই হলো অ্যাডমিশনের নোটিশ। ডেট বলে দিলাম, ফিস বলে দিলাম, সিট বলে দিলাম এবং ক্লাসের ব্যাপারটাও বলে দিলাম। এইবার আমরা একটুখানি সিলেবাসটা দেখে নেব আমাদের কল্যাণী ইউনিভার্সিটির এমএসসি ডিওডিএল এর, মানে ডিস্টেন্সের সিলেবাস কি রয়েছে। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে অবশ্যই ফার্স্ট সেমিস্টারটা দেখবো। বাকি সেমিস্টার গুলো আমরা যখন আবার পরবর্তী সেমিস্টারে উঠবো তখন আমরা সেইগুলো আলোচনা করে নেব। যাই হোক, এটা কিন্তু রেগুলার এবং ডিস্টেন্স দুটোর ক্ষেত্রেই সেম সিলেবাস। এরকম ভাববে না যে আমরা ডিস্টেন্স বলে আমরা রেগুলারদের থেকে পিছিয়ে যাচ্ছি বা কম শিখতে পারছি, এরকমটা কখনোই নয়। সেম সিলেবাস, সবই সেম, পরীক্ষার প্যাটার্নও সেম, নাম্বারও সেম, ইন্টারনাল লিখিত পরীক্ষা সবই সেম। শুধু ওদের রেগুলারে তোমার সপ্তাহে 5 দিন দিয়ে ক্লাস করতে হয়, আর এখানে তোমাকে ক্লাস 2 দিন হয় সপ্তাহে, গেলেও চলবে না গেলেও চলবে, সেটা তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা দিলেই হলো। আর যে সমস্ত বিভিন্ন অফিসিয়াল কাজ হয় সেগুলো করলেই ঠিকঠাক ভাবে হয়ে যাবে। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখো আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে টোটাল 5টা পেপার রয়েছে। হ্যাঁ, পেপারগুলোর নাম এইভাবে দেওয়া রয়েছে: কোর 1.1, কোর 1.2, কোর 1.3, ডিএসসি 1.4 এবং এইসিসি 1.5। এই 5টা পেপার আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। হিউজ সিলেবাস, প্রথম থেকে খুব সুন্দরভাবে পড়াশোনা না করলে এই সিলেবাস শেষ করা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আমাদের কমন যে পেপার গুলো রয়েছে, কি কি পেপার কমন রয়েছে দেখো: কোর 1.1, কোর 1.2 অ্যান্ড কোর 1.3। এই 3টে পেপার কমন। পিওররাও এই পেপার গুলো পড়বে, অ্যাপ্লাইড যারা নিচ্ছ তারাও এই পেপার গুলো পড়বে। কোর 1.1 তার মধ্যে আবার 3টে জিনিস রয়েছে: রিয়েল অ্যানালিসিস 1, কমপ্লেক্স অ্যানালিসিস 1 এবং ফাংশনাল অ্যানালিসিস 1। লিখিত পরীক্ষা হবে রিয়েল অ্যানালিসিস 1-এ 25, কমপ্লেক্স অ্যানালিসিস 1-এ 30 এবং ফাংশনাল অ্যানালিসিসে 25। আর ইন্টারনাল যেগুলো সেগুলো হবে 7, 6 এবং 7 করে। বুঝতে পেরেছো? তো এই 3টে জিনিস মিলে টোটাল হয়ে যাচ্ছে 100 নাম্বার, যেটা হচ্ছে কোর 1.1। বোঝা গেল? এবং তার ক্রেডিট হচ্ছে 6। ক্লিয়ার? আবার অনেকে জিজ্ঞাসা করে যে পরীক্ষাটা কোথায় হবে। হ্যাঁ, পরীক্ষাটা এই যে তোমাদের ইন্টারনাল যেটা রয়েছে সেটা তোমাদের ক্যাম্পাসেই হবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে এসইসি, এসইই মানে লিখিত পরীক্ষা যেটা, সেটা তোমাদের অন্যান্য জায়গায় পড়ে। ম্যাক্সিমাম টাইমই আমি দেখেছি চাকদা কলেজে পড়ে থাকে। হ্যাঁ, সুতরাং এটা যে নিজের ইউনিভার্সিটিতেই হবে যেখানে আমরা পড়াশোনা করছি সেখানেই পরীক্ষা হবে তা কিন্তু নয়, অন্য জায়গায় পড়ে এবং যথেষ্ট কড়া গার্ড দেয়। সুতরাং ডিস্টেন্স বলে বা ওপেন বলে কিছু না পড়ে ওই পকেটে করে কিছু নিয়ে চলে যাব, পরীক্ষায় লিখে দেব, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ভর্তি হয়েও না, আমি আগেই সাবধান করে দিচ্ছি। যাই হোক, তো এটা গেল আমাদের কোর 1.1। ঠিক একই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ কোর 1.2 যেটা, সেখানেও 3টে জিনিস রয়েছে: অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 3টে না, এখানে 2টো জিনিস রয়েছে। লিখিত পরীক্ষা হবে দেখো 40-40 করে, আর ইন্টারনাল হবে 10-10 করে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। ওকে। আচ্ছা, কোর 1.3 সেখানে কি রয়েছে: পোটেনশিয়াল থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 1 এবং অপারেশন রিসার্চ 1, যেটা অ্যাকচুয়ালি এলপিপির এক্সটেন্ডেড ভার্সন। এখানেও নাম্বার গুলো দেখতে পাচ্ছ: 30, 25, 25, আর ইন্টারনাল হচ্ছে 6, 7, 7, টোটাল 100। তাহলে 3টে কোর পেপার, যেটা পিওররাও পড়বে অ্যাপ্লাইডরাও পড়বে, 3টের জন্য 100, 100, 300। এইবার চলে আসো ডিএসসি পেপারে, যেটা পিওরদের জন্য আলাদা, অ্যাপ্লায়েডদের জন্য আলাদা। যারা পিওর নিয়েছো বা নেবে ভাবছো
তারা কি পড়বে ফার্স্ট সেমিস্টারে? তারা পড়বে এইটা, ডিফারেন্সিয়াল জিওমেট্রি 1 অ্যান্ড টোপোলজি 1। 40 40 করে রয়েছে এবং ইন্টারনাল 10 10 করে। এই পেপারটাও 100 নাম্বারের পেপার। এবং যারা অ্যাপ্লাই নিচ্ছ তাদের এটা পড়তে হবে মেকানিক্স অফ সলিড অ্যান্ড নন লিনিয়ার ডাইনামিক্স। এখানেও 40 40 করে, 10 10 করে ইন্টারনাল, টোটাল 100 নাম্বার। বোঝা গেল? আচ্ছা, এইবার আরেকটা পেপার রয়েছে এইসিসি। এইটাও দুজনকেই পড়তে হবে, মানে পিওর অ্যাপ্লাইড উভয় পক্ষকেই এটা পড়তে হবে। এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। অবশ্যই থিওরি পার্ট, প্র্যাকটিক্যাল কিন্তু নয়, থিওরি। প্র্যাকটিক্যাল অন্যান্য পরের সেমিস্টারে আছে। হ্যাঁ, এই সেমিস্টারে শুধুমাত্র থিওরিটা পড়ানো হবে। এটা লিখিত পরীক্ষা হবে 40 নাম্বার, ইন্টারনাল হবে 10, টোটাল হচ্ছে 50 নাম্বার। তার মানে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ 6 মাসে তোমাদের কিন্তু 450, না, হ্যাঁ, 450 নাম্বারের পরীক্ষা দিতে হবে। 3টে কমন, একটা স্পেশাল পিওর অ্যাপ্লায়েডদের জন্য, আর একটা হচ্ছে এইসিসি যেটা হচ্ছে 50 নাম্বার। বুঝতে পারলে? তাহলে কতটা বড় সিলেবাস বুঝতেই পারছো। এর মধ্যে আবার কি কি রয়েছে সেগুলো যদি দেখো তাহলে আরো বুঝতে পারবে সিলেবাসটা কতটা কি। এই যে রিয়েল অ্যানালিসিস 1, এটা পড়তেই দেখবে তোমার 1 মাস সময় লেগে। ঠিক আছে? সেই কারণে আমি বলছি একদম শুরু থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করো, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা উপরে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, কল করে নেবে বা মেসেজ করে নেবে, আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। চিন্তার কিছু নেই, প্রত্যেক বছরই স্টুডেন্টরা পড়ছে, পড়ে পাস করছে, খুব ভালো নাম্বার নিয়েই পাস করছে। তবে একটাই কথা, প্রথম থেকেই পড়াশোনাটা শুরু করতে হবে অল্প অল্প করে। হুম, ওকে। এছাড়াও কোনো আরো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ফোন বা মেসেজ করতে পারো, আমি যতটা পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, আরেকটা কথা অনেকে জিজ্ঞাসা করে, এসএলএম স্টাডি মেটেরিয়াল কি দেয়া হবে? হ্যাঁ, অবশ্যই স্টাডি মেটেরিয়াল দেবে ইউনিভার্সিটি থেকে। প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবে। হ্যাঁ, প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা সুন্দর নোট তোমাদেরকে দিয়ে দেবে। ম্যাক্সিমাম কিছু ওই নোট থেকেই আসে পরীক্ষায়, তবে কিছু কিছু জিনিস নোটের বাইরেও থাকে, সেগুলো আমি সবই পড়িয়ে দিই, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে? ওকে, এই পর্যন্তই আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।